হাদিস এবং ভারপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরত আল্লামা মাওলানা হাফেজ সুলাইমান আনসারী মুদ্দাজিলুল আলী আজকের মঞ্চে মঞ্চ ভর্তি দেশ বরেণ্য ওলামা মাশায়েখ অধ্যাপক বৃন্দ এবং আমার সামনের সম্মানিত উপস্থিতি রাহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা আলা হযরত কনফারেন্স যারা ধারাবাহিকভাবে আয়োজন করে আসছেন, যার মূল স্বপ্নদ্রষ্টা যিনি এটিকে লালন করে বাস্তবায়ন করে আসছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদুল কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত যুগ্ম মহাসচিব হযরত আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মুদ্দাজিলুল আলী এবং তার সাথে যারা সহযোগিতায় ছিলেন আছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আলা হযরত মাসলাকে আলা হযরত নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেকেই অহেতুক ভুল ভ্রান্তিতে আছি। অনেকে স্পষ্ট করে বলেই ফেলেছে আমরা তো মাসলাকে আলা হযরত নই। তো আসলে মাসলাকে আলা হযরতটা কি? আমি যে মাসলাকে আলা হযরত এর অনুসারী, এটার অর্থ কি? আর আমি যে মাসলাকে আলা হযরত নই বলে যা কেউ বলতে চাচ্ছেন, ওনাদের উদ্দেশ্য কি? অথচ আলা হযরতের মাসলাক বিশ্লেষণ করলে তো উনিও বলবেন হ্যাঁ এগুলো তো আমি মানি। তো আপনি যদি সেটা মানেন, আবার মাসলাকে আলা হযরতকে অস্বীকার কেন করছেন? মাসলাকে আলা হযরত এটা পৃথক কোন দৃষ্টিভঙ্গির নাম নয়। মাসলাকে আলা হযরত হচ্ছে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শকে এই শতাব্দীতে ওনার সময়ে উনি যোগ উপযোগী করে মুসলিম মিল্লাতের সামনে ইসলামের মূল আকীদাগুলোকে উপস্থাপন করেছেন। কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল সম্বলিত করে, এটার নাম মাসলাকে আলা হযরত। আজকে কেউ যদি বলে আমি মাসলাকে আলা হযরত নই, তো আমি ওনার কাছে সবিনয় জানতে চাইব, আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ মিথ্যা বলতে পারেন? উচ্চস্বরে নাউজুবিল্লাহ বলেন। উনি বলবেন এটা কেমনে হবে, আমি কেমনে এটা বিশ্বাস করব? তো আলা হযরত হচ্ছে ইমকানে কিজিবের বিরুদ্ধে যিনি সুবহানুস সুবহ লিখেছেন, যে কিতাবটি যিনি ইলমুল মানতিক জানেন না, উনি শুধু চোখ বুলাইতে পারবেন, রিডিং করতে পারবেন, বুঝতে কিছু পারবেন না। আলা হযরত মাসলাকে আলা হযরত মানে কি? ইলমে গায়ব আম্বিয়ায়ে کرام তথা সরকারে কৌন মাকাম তাজদারে মুরসালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইলমে গায়ব আপনি স্বীকার করেন না? বলে অবশ্যই স্বীকার করি। তো আলা হযরত কি করেছেন? আলা হযরত ওনার সময়ে আলা হযরত রাসূল পাক সাহেবে আওলাদ সাইয়্যিদে আখলাক, ওনার ইলমে যে আল্লাহ ওনাকে অসাধারণ ইলম দিয়েছেন, আলামুল খালক সৃষ্টির সবচেয়ে জ্ঞানী আল্লাহর পরে যিনি সবচেয়ে জ্ঞানী, সে আকীদাকে আলা হযরত কোরআন সুন্নাহর মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন। এটার নাম মাসলাকে আলা হযরত। উনি বলবেন আমি যেটা মানি, তো আপনি মাসলাকে আলা হযরত নয় বলতেছেন। রাসূল পাক হাজির ও নাজির হতে পারেন। হাজির ও নাজির এই আকীদার বিশ্লেষণ কি? হাজির ও নাজির কি অর্থে? এই যে বিষয়গুলোকে কোরআন সুন্নাহর মাধ্যমে
স্পষ্ট করেছেন এটাই মাসলাকে আলা হযরত। তো মাসলাকে আলা হযরতকে এক একটা আকীদা নিয়ে যখন বিশ্লেষণ করা হবে, যিনি বলতেছেন আমি মাসলাকে আলা হযরত তো নই, উনিও বলবেন যে না অবশ্যই আমিও মাসলাকে আলা হযরত। যিনি শুধু সরকারে কোন মুকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা গুণের উপর একাধিক কিতাব লিখেছেন, শুধু সরকারের নূরে পাকের উপর, শুধু রসুলের পাক নূর ছিলেন, ছায়া ছিল না, এ কথার উপর অন্তত আমার জানা মতে 3টি কিতাব আছে। সিলাতুস সাফা আলা নূরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কামারুত তাম ফি নফি জিল্লে আন খায়রিল আনাম, নফিউল ফাই আম্মান আনারা বিহি কুল্লু শাই। এই 3টি কিতাব লিখেছেন শুধু একটি মাসলার জন্য, যে সরকারে পাক নূর ছিলেন, ওনার ছায়া ছিল না, ওনার ছায়া ছিল না। तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। आला हज़रत সেটা উপস্থাপন করেছেন। আলা হযরতের বিশাল বিচরণ উলুমে ইসলামিয়া নয় শুধু, যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপর উনি যে কিতাব লিখেছেন, যে জমিন স্থির, সূর্য ঘূর্ণায়মান। আর আজকের আধুনিক বিজ্ঞানীদের অনেকেই বলছেন যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে। আলা হযরত এই ব্যাপারে একাধিক কিতাব লিখেছেন। ফৌজে মুবিন তার রদ্দে হরকতে জমিন, উনি এই বিষয়টাকে স্পষ্ট করেছেন। আলা হযরতের এই বিশাল ইসলামী জ্ঞানে এই বিচরণকে জানতে হলে আজকে আমি দেখতেছি এখানে মাদ্রাসা ছাত্রদের আধিক্য। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আলা হযরতকে জানতে হলে অন্তত 3টি ভাষা আয়ত্ত করতে হবে। একটা হচ্ছে আরবি, আরেকটা হচ্ছে ফার্সি, আরেকটা হচ্ছে উর্দু। না হয় অনুবাদক শুদ্ধ করলেন কি ভুল করলেন, এটা আপনি কিভাবে বুঝবেন? অরিজিনাল মূল ভাষার উপর যদি আমার জ্ঞান না থাকে, তো অনুবাদক কি ভুল অনুবাদ করলেন না শুদ্ধ অনুবাদ করলেন, এটা আপনি পার্থক্য কেমনে করবেন? এটার জন্য ভাষা জ্ঞান অন্যতম। আলা হযরত আরব বিশ্বে, পুরা আরব বিশ্বের আলেমদেরকে তাক লাগিয়ে দিয়েছেন আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া লিখে। এখানে এত কঠিন আরবি প্রয়োগ করেছেন এবং এত বেশি উলুম ও ফুনুন, মানতিক, ফালসাফা, বালাগত, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমে বদি, এগুলোকে এত বেশি ইনজেক্ট করেছেন এখানে, যাতে সবাই মেনে নিতে হলো মুলকে সুখন কি শাহী तुमको रजा मुसल्लम, जिस सिमत आ गए हैं सिक्के बटा दिए, बिटा दिए हैं, मानते বাধ্য হয়েছে। এবং আজকে দৌলতুল মুক্কিয়াকে সামনে রাখলে সেই আগের যুগের সবচেয়ে বেশি আরবি ভাষার কঠিন সাহিত্য মকামাতে হারিরি, এটাকে সাজাবাজি রাখলে মনে হবে আলা হযরত এই জামানার মকামাতে হারিরির লেখক। সুবহানাল্লাহ। একজন মানুষ একাধারে এতগুলো গুণাবলীর অধিকারী হওয়া, এটা সরকারের আলমের মুজিজা। সেই জন্য আমরা বলতে পারি ইমামে আহমদ রিজা খান রাসূলের পাকের একটা জিন্দা মুজিজা। রাসূলের পাকের মুজিজা আলা হযরত। সাহিত্যিকগণ বালু ক্ষয় তিলকে তাল করে দেখায়, যেটা ক্ষুদ্র এটাকে অনেক বড় করে তোলে। এটা কবিত্বের একটা গুণ। কিন্তু আলা হযরত কবিত্ব ওনার মধ্যে ছিল, কিন্তু শরীয়ত এবং আকীদা এর এক চুল এদিক সেদিক হয় নাই। উনি কসিদা লিখতে গিয়ে আকীদা বয়ান করেছেন। সুবহানাল্লাহ। লিখেছেন কসিদা,
কিন্তু বর্ণনা করেছেন আকীদা। তিনি বলেছেন ওয়াহিদা মকাকে মকি হুয়ে সরে আরশ তখতে নশি হুয়ে वो नबी है जिसका है ये मकाम, वो खुदा है जिसका मकाम नहीं। আজকের আহলে হাদিস বলতেছে আল্লাহ আরশের উপর বসে আছেন। নাউযুবিল্লাহ বলেন না। আমরা যেমন মঞ্চে বসে আছি, ইবনে তাইমিয়ার সে আকীদা, ইবনে তাইমিয়া কুফার জামে মসজিদে মিম্বরের উপর বসে বলেছিল, আমি যেভাবে মিম্বরে বসে আছি আল্লাহ আরশের মধ্যে সেভাবে বসে আছে। আল্লাহ আরশের মধ্যে বসে পুরা জায়গা আল্লাহ কভার করেননি, আরো কিছু জায়গা খালি রাখছেন। এটা শুনে সুন্নি আশা হবে, পদস্খলিত হবে। কিতাবুল আরশ ইবনে তাইমিয়া কিতাবুল আরশের মধ্যে লিখেছেন যে আল্লাহ আরশের উপর উপবিষ্ট হয়ে ওয়া আখলা ফিহে মাকানান ইউকরিদু ফিহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহ নিজে তো বসেছেন, পাশে কিছু জায়গা খালি রেখেছেন রাসূলের পাককে বসানোর জন্য। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা বলতেছি ইবনে তাইমিয়া আপনার আকীদা বল, আরশের মালিক আল্লাহ, আরশের খালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আরশ নিজের জন্য বানান নাই। মেরাজের দুলা সরকারে কোন মকাকে লাইলাতুল মেরাজে বসানোর জন্য আল্লাহ এই আরশ সাজিয়েছেন। আলা হযরত সে আকীদা বর্ণনা করছেন যে ওয়াহিলা মকাকে মকি হুয়ে সরে আরশ তখতে নশি হুয়ে वो नबी है जिसका है ये मकाम, वो खुदा है जिसका मकाम नहीं। এটা বুঝার জন্য বিরাট বিরাট কিতাব পড়তে হয় না, আল্লামা সাদেক করিমা কিতাব পড়লেও বোঝা যায়। উনি বলছেন যে হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আসবুত মুত্তাকা, আমাদের রাসূল আল্লাহর হাবিব নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কে আরশে মজিদ আল্লাহর মহিমান্বিত আরশ বুয়াত মুত্তাকা, রাসূলে পাকের হেলান দেওয়ানো চেয়ার। মুত্তাকা বলা হয় যেখানে হেলান দিয়ে বসতে পারে। আগের জমিদাররা এই চেয়ারগুলো রাখতো, এখানে বসতেও পারে শুইতেও পারে। তো বলতেছেন কে আরশে মজিদ আসবুত মুত্তাকা, যে আল্লাহর মহিমান্বিত আরশ আমার রাসূলের হেলান দেওয়ানো চেয়ার। আলা হযরত সাহাবায়ে কেরামের আকীদতকে হাদিসে পাকের আলোকে তুলে ধরেছেন যে রাসূল সিদ্দিক আকবর ইমামত করছেন, রাসূলের পাক আসলেন, উনি ইমামতের মুসল্লা থেকে সরে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম কেমনে বুঝতে পারলেন যে কিবলা তো হচ্ছে দক্ষিণ দিকে, হুজরা শরীফ হচ্ছে পূর্ব দিকে, তো দক্ষিণমুখী মুসল্লিরা পূর্ব দিক থেকে রাসূল আসতেছেন, এটা বুঝলো কেমনে? তো আলা হযরত বলছেন ও শাকে রওজা সজদে में, उस शाके रोजा सजदे में सोए हरम जो के अल्लाह ही जानता है कि नियत किधर की है। आला हजरत बख्शन उस शाके रोजा सरकारेर आशिक कौन, ওরা সজদে में সজদায় সোয়ে হরম ঝুঁকে, হরমের দিকে সজদা বনত। अल्लाह ही जानता है कि नियत किधर की है। उधर ওরা নামাজ পড়তেছে মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফতে, আল্লাহু আকবার বলে, কিন্তু রাসূল যে বাম পাশ থেকে আসতেছেন সেটা কেমনে বুঝলেন? এই জন্যই বলছেন যে আল্লাহ হি জানতা হ্যায় নিয়ত কিধর কি হ্যায়। তার মানে হচ্ছে মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবা। সাহাবায়ে কেরামের চেহারাগুলো ছিল কিবলাতুল্লাহ বাইতুল্লাহ দিকে, আর কলব ছিল রাসূলুল্লাহ দিকে। সেজন্য ওই দিক থেকে আসা রাসূলের আশাকে উপলব্ধি করতে পেরেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা এই স্লোগানটাকে হুঁশিয়ারি দিবেন। এটা যখন প্রচার হবে, যখন দেখবে যে এশকে মোহব্বত বলবে এরা তো ঠিক করে এটাও বলতে পারেনি।
इश्क व मोहब्बत आला हजरत इश्के मोहब्बत হবে না এটার জন্য এই স্লোগানটা আলেমরা দিবেন যাতে মাতুম বলে ঠিকমতো এগুলা বলা বলি যেন আমাদের জন্য অসুবিধা না হয়। তা আমি আজকের প্রজন্মকে বলবো এইভাবে শুধু আলা হযরত কনফারেন্স করে আলা হযরতকে দেশের মানুষকে পরিচয় করানো সম্ভব হবে না। আজকে সুন্নিরা কি পারে না সবকিছু পারবে। আমাদের তো দেখতে ইচ্ছে করে যে এই দেশের রাজধানীর বুকে ইমাম আহমদ রাজা নামে বিশ্ববিদ্যালয় গঠিত হোক, এটা অসম্ভব নয়। যারা কোটি কোটি টাকা খরচ করে অনেকগুলো অবকাঠামো তৈরি করতে পারেন, আলা হযরতের নামে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার, যেখানে গবেষণা হবে ওনার জ্ঞান বিজ্ঞান নিয়ে, ওনার আকীদা নিয়ে। উনি ফিকহে ইসলামী ফিকহে এই যুগে এত বেশি বিশ্লেষণ, এটা চ্যালেঞ্জ করে বলা যায় ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ইমদাদুল ফাতাওয়া, ফতোয়ায়ে রশিদিয়া, এই দেওবন্দি চিন্তাধারার সমস্ত ফতোয়ার কিতাব এক পাশে রাখা হোক, আর আল আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া রাযাবিয়্যা আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রফিউদ দারাজা আজিমুল মারতাবা শেখুল ইসলাম আল মুসলিমিন ইমাম আহমদ রিজা খান ফাজিলে বরেলভী ফতোয়ায়ে রাসবিয়া আরেক পাশে রাখা হোক, নিরপেক্ষ মানুষকে দিয়ে যাচাই করা হোক, তখন নিশ্চয় রেজাল্ট আসবে। আলা হযরতের ফতোয়া ইমামে আবু হানিফা দেখলে ওনার মন জুড়ায় যেত। সুবহানাল্লাহ, তিনি ইমাম আহমদ রেজা। আজকে সুন্নি উলামা মাশায়েখের কাছে বিনীত আবেদন রইল, দেশব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে সকল দ্বিধাদ্বন্দ্ব বিভক্তিকে পিছে রেখে পদদলিত করে আমরা আজকে ঐক্যবদ্ধ। সবার কাছে আহ্বান, এই ঐক্যবদ্ধ অবস্থানকে ধরে রাখার জন্য প্রত্যেকেই আপন আপন অবস্থান থেকে সচেষ্ট হন। এই অনুষ্ঠান আল্লাহ কামিয়াব করুন, যারা এসেছেন প্রত্যেকের আসা যাওয়াকে আল্লাহ কবুল করুন। এবং ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা দেখতেছি যাদের একটু কণ্ঠ ভালো তারা লেখাপড়ার দিকে বেশি আগ্রহী হয় না, চিকচাক করে ওয়াইজ হবার জন্য খুব তড়িঘড়ি করে মাঠে নেমে যায়। আমরা অনুরোধ করব আপনি প্রস্তুত হয়ে মাঠে আসেন। শুধু কাগজ চোপড় নিয়ে মাঠে এসে আহলে সুন্নাতকে লজ্জিত করবেন না। হাতিয়ার জোগাড় করে ময়দানে আসুন। এলমের দৌলত এলমের হাতিয়ার মজবুত করে মাঠে আসুন। আপনার জন্য ফিসের অভাব হবে না, দাওয়াতের অভাব হবে না। একটু সময় মতো আসুন। মুফতি যখন লিখবেন তো ফতোয়া করা কিছুটা গবেষণা করুন। অবশ্যই আমাদের উপাধির সাথে যেন আমাদের বাস্তব অবস্থার কিছুটা হলেও মিল থাকে, এইগুলো আজকে আমাদের ছাত্রদের কাছে আমার আবেদন রেখে, এবং আজকের অবস্থায় সামনে দেশের পরিবর্তনের যে অবস্থা আসছে সেই ক্ষেত্রে প্রত্যেকে সচেতন হন। সুন্নিদের অবস্থান সুন্নিরাই করতে হবে। জমিনে দিগরে খানা মুকুল, সুন্নিরা অনেকদিন অনেকের পিঠা পরাট করছে, মেহরবানি করে এবার আর কারো পিঠা পরাট করবেন না, নিজের পিঠা পরাট করার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।